হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অলরেডি সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 2026-এর এক্সামিনেশনের জন্য রেগুলার ক্লাসেস শুরু করেছি। আমরা আজকের ক্লাসে সেমিস্টার 3 অ্যাকাউন্টসের ক্লাস করব। অলরেডি আমরা সেমিস্টার 3 অ্যাকাউন্টসের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে পার্টনারশিপ ফার্ম, তার একটা ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি। আর আজ আমরা করতে চলেছি ক্লাস 2 অর্থাৎ সেকেন্ড ক্লাস অফ সেমিস্টার 3 অ্যাকাউন্টস। আমরা পার্টনারশিপ ফার্ম অর্থাৎ আমাদের সেমিস্টার 3 অ্যাকাউন্টসের সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটি পার্টনারশিপ অ্যাকাউন্টিং, সেই পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের প্রথম যে চ্যাপ্টারটি আমাদের রয়েছে সেখানে আমরা বেসিক কিছু জিনিস লাস্ট ক্লাসের মধ্যে শিখেছি। পার্টনারশিপ ফার্ম কাকে বলে, পার্টনারশিপ ফার্মের বিজনেস করতে গেলে কী কী জিনিস মেনে চলতে হয়, পার্টনারশিপ ফার্মের বৈশিষ্ট্য কী, এবং পার্টনারশিপ ফার্মের মধ্যে অ্যাকাউন্টসে কী অ্যাকাউন্টস বানানো হয়। তো সেখানে আমরা শিখেছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টটি হচ্ছে আমাদের পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্টসে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্ট। কারণ পার্টনারশিপ ফার্মের যখন পার্টনারশিপ বিজনেস আমরা করছি, অংশীদারি বিজনেস, সমস্ত পার্টনারদের মধ্যে তাদের যা দায় রয়েছে বিজনেসের কাছে, স্যালারি পাবে, কমিশন পাবে, সেই সমস্ত জিনিস আমরা ডিস্ট্রিবিউট করব বিজনেস থেকে প্রফিট হওয়ার পর যে অ্যাকাউন্টের মধ্যে, সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আমরা একটু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কী ছিল, কি হয় না হয় একবার জাস্ট র্যাপিড রিক্যাপ করে নিই। তারপর এই টপিক থেকে আমরা আজ দুটো ইম্পর্টেন্ট অঙ্ক করতে চলেছি, যেগুলো আমাদের 2026 এক্সামের সমস্ত এমসিকিউর কনসেপ্টগুলোকে বুঝতে সাহায্য করবে। এই দুটো অঙ্ক আমরা করে নিলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন সংক্রান্ত যত কনসেপ্ট রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো। এবং তারপর আমি যে তোমাদের এমসিকিউ বুক 2026টা প্রোভাইড করেছি, সেখান থেকে এই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউগুলোকে সলভ করা শুরু করবে। আর প্রত্যেক সানডেতে আমি একটা করে সানডে টেস্ট অনলাইনে নেব, যে কেউ যে কোনো জায়গা থেকে সেই এক্সাম পার্টিসিপেট করতে পারে, এবং র্যাঙ্কিং দেওয়া হবে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেমিস্টার 3 বা সেমিস্টার 1-এর সবার প্রিপারেশন কেমন। তাহলে তোমরা এই সানডে টেস্টটা দিলে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টরা এই সানডে টেস্টে পার্টিসিপেট করে, তাই তোমার র্যাঙ্কিংটা বুঝতে পারবে, তোমার ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে তোমার নাম্বার কেমন আসছে আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর এক্সামিনেশানে। চলো তাহলে সবার আগে দেখি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমরা যখন পিএল অ্যাকাউন্টটা বানিয়েছি বিজনেসের, সেখান থেকে আমাদের যে নেট প্রফিট বেরোলো, সেই প্রফিটের মধ্যে কোন পার্টনার কি পাবে সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য, সেগুলোকে ভাগ করে সবার মধ্যে দেওয়ার জন্য আমরা এই অ্যাকাউন্টটা খুলতে চলেছি। তাই এই অ্যাকাউন্টে সবার আগে নেট প্রফিট দিয়ে শুরু হবে, যেটা আমাদের ক্রেডিট দিকে আসতে চলেছে। তাহলে এখানে আমাদের একটা ডেবিট দিক থাকবে, একটা আমাদের ক্রেডিট দিক থাকবে। ক্রেডিট দিকে সবার আগে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে যত নেট প্রফিট বিজনেস থেকে বেরিয়েছিল সেটাকে বসালাম, এবং সেই নেট প্রফিট থেকে অঙ্কে যদি বলে পার্টনারদেরকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দাও, যে পার্টনার যত টাকা ইন্টারেস্ট পাবে দেব। তারপরে সেই প্রফিট থেকে যদি কাউকে স্যালারি দিতে বলে তাহলে তাকে স্যালারি দেব, সেই প্রফিট থেকে যদি কাউকে কমিশন দিতে বলে তাহলে তাকে কমিশন দেব, যদি রিজার্ভে টাকা পাঠাতে বলে তাহলে রিজার্ভের মধ্যে টাকা পাঠাবো। এবং এত কিছু দেবার পর যদি অতিরিক্ত এখনও এক্সট্রা কিছু প্রফিট পড়ে থাকে, সেই প্রফিটটাকে আমরা পিএসআর অর্থাৎ প্রফিট শেয়ারিং রেশিও যেটা দেওয়া থাকবে, সেই রেশিওতে সমস্ত পার্টনারদের মধ্যে আমরা ভাগ করে দেবো, রাইট। এবং এর সাথে সাথে আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইবার এই প্রফিট থেকে এই সমস্ত জিনিসগুলো আমরা পার্টনারদেরকে দিলাম। একটা আইটেম রয়েছে যেটা পার্টনারদের কাছ থেকে উল্টে নিতে হবে, কি সেটা? ইন্টারেস্ট অন ড্রয়িংস। অর্থাৎ এত টাকা বিজনেস থেকে প্রফিট বেরিয়েছিল, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে যে পার্টনারের কাছ থেকে ইন্টারেস্ট অন ড্রয়িংসে নেবে ফার্ম, তাদের কাছ থেকে সেই টাকাগুলো নিতে হবে এবং সেটা ক্রেডিট দিকে দেখাতে হবে। তাহলে এক কথায় যদি বলি, ক্রেডিট দিকে আমাদের দুটো আইটেম আসবে, একটা হচ্ছে নেট প্রফিট আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ব্যাস। এবং সেখান থেকে যে যা পাবে তাদেরকে সেটা দেবো, অতিরিক্ত প্রফিট থাকলে সেগুলোকে পার্টনারদের মধ্যে পিএসআর এ ভাগ করে দেবো, দ্যাটস অল। আমরা আজকের ক্লাসে এই টপিকের ওপর দুটো ইম্পর্টেন্ট প্র্যাকটিস কোশ্চেন করতে চলেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর 2026 এক্সামিনেশন।
এই কোশ্চেন দুটো করলে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের সমস্ত কনসেপ্ট হাতে কলমে পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং সেখান থেকে যত এমসিকিউ থাকবে সেগুলো আমরা খুব ভালোভাবে পারবো। চলো তাহলে সবার প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা একবার পড়ি, তারপরে আমরা হাতে কলমে স্টেপ বাই স্টেপ পুরো অঙ্কটা করব এবং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের সমস্ত কনসেপ্টগুলোকে খুব ভালোভাবে বুঝে নেব। সবার আগে অঙ্কে কি বলছে, মিস্টার পি এবং মিস্টার কিউ এবং মিস্টার আর তিনজন পার্টনার ইন এ ফার্ম, প্রফিট শেয়ারিং রেশিও 2:2:1 এবং এখান থেকে বলতে পারি পি এস আর কত 2:2:1, এটা হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও। এরপরে কি বলেছে অঙ্কে, 1/4/2023 অর্থাৎ বছরের শুরুর দিন দ্য ব্যালেন্সেস অফ ক্যাপিটাল অ্যাকাউন্টস অফ পার্টনার, সমস্ত পার্টনারদের ওপেনিংয়ে ক্যাপিটাল পড়ে আছে মিস্টার পি এর 40,000, মিস্টার কিউ এর 50,000 এবং মিস্টার আর এর 30,000 রুপিস। দ্য নেট প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড, অর্থাৎ বছরের শেষ দিনে সমগ্র বিজনেস থেকে নেট প্রফিট কত টাকা বেরিয়েছে, 51,000 টাকা, 51,000। তাহলে এই প্রফিট দিয়েই আমার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা শুরু হতে চলেছে। এবার এই প্রফিট থেকে কাকে কি দিতে হবে সেটা অঙ্কে কি বলছে, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2024, অর্থাৎ বছরের শেষ দিনে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা বানাতে বলেছে। বাই টেকিং ইন্টু কনসিডারেশন দ্য ফলোয়িং ইনফরমেশন, অর্থাৎ নিচে যে ইনফরমেশন বলা সেইগুলো অনুযায়ী প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানিয়ে দিতে হবে। কি কি বললো, বলছে মিস্টার পি ইজ এন্টাইটেল টু এ স্যালারি 1,000 পার মান্থ, অর্থাৎ মিস্টার পি নামক যে পার্টনার রয়েছে তাকে প্রত্যেক মাসে 1,000 টাকা করে স্যালারি দিতে হবে। মিস্টার আর কে বলছে কমিশন দিতে হবে 5,000 টাকা সারা বছরে এবং ইন্টারেস্ট অন ওপেনিং ক্যাপিটাল, অর্থাৎ যার যত টাকা ক্যাপিটাল রয়েছে তার উপরে তারা সারা বছরে 5% করে ইন্টারেস্ট পাবে এবং এর সাথে সাথে আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা বানাতে হবে। তাহলে সবার আগে আমরা হেডিং লিখি, ইন দি বুকস অফ পি কিউ আর, ফার্মের কোনো নাম বলেনি তাই আমরা পি কিউ আর ফার্ম বলেই লিখছি। তাহলে ইন দি বুকস অফ পি কিউ আর পার্টনারশিপ ফার্ম, অ্যাকাউন্টের নাম কি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, রাইট। চলো এবারে এই যে অ্যাকাউন্ট আমরা বানাতে চলেছি, এই অ্যাকাউন্ট আমরা কত তারিখে বানাচ্ছি, এই অ্যাকাউন্ট আমরা বানাচ্ছি বছরের শেষ দিন, রাইট। তাহলে আমাদের ডেটটাও লিখতে হবে, তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড অন 31 মার্চ 2024, ডেবিট অ্যান্ড ক্রেডিট। ভেতরে আমরা লিখে দিই particulars amount particulars amount, অর্থাৎ একটা পার্টিকুলার্সের কলাম আর দুটো করে অ্যামাউন্টের কলাম কেটেছি, পার্টিকুলার্স অ্যামাউন্ট পার্টিকুলার্স অ্যামাউন্ট। এবারে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা শুরু হয় কোথা থেকে, যা নেট প্রফিট দেওয়া রয়েছে সেই নেট প্রফিট দিয়ে আমার অঙ্কটা শুরু হবে, 51,000 টাকা। তাহলে নেট প্রফিট কোন দিকে আসবে, একটু আগেই দেখেছি ক্রেডিট দিকে, তাহলে বাই নেট প্রফিট বলে লিখবো। অথবা এটাকে আমরা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলেও লিখতে পারি এবং ব্র্যাকেটের মধ্যে নেট প্রফিট। চলো আমরা সেটাই লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটের মধ্যে নেট প্রফিট কত টাকা, 51,000, এটা আমরা বাইরে পাঠাবো অর্থাৎ বাইরের কলামে। চলো এবারে এই 51,000 টাকা থেকে যাকে যা দিতে হবে সেগুলো সব আমরা ডেবিট দিকে বসাবো। সবার আগে কি বললো, মিস্টার পি 1,000 টাকা করে স্যালারি পেয়েছে, তাহলে চলো মিস্টার পিকে আমরা সবার আগে স্যালারি দিই। তাহলে
পেজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে স্যালারি। তাহলে পি কি পেলো? স্যালারি পেলো। কোথায় পাঠালাম? পি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাই আমরা লিখেছি পিস স্যালারি বা পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা পাবে? 1000 টাকা করে ইন্টু 12 মাস, রাইট? তাহলে 12,000 টাকা। তাহলে পি কে 12,000 টাকা সারা বছরে আমি স্যালারি দিয়ে দিলাম। এরপরে কি বলবো আমাকে? মিস্টার আর কমিশন পেয়েছে সারা বছরে 5,000 টাকা। তাহলে মিস্টার আর কে কমিশন দিয়ে দিই। তাহলে টু আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কি দেব? কমিশন। কমিশনে কোনো ক্যালকুলেশন নেই, পুরো 5,000 টাকা সারা বছরে, তাই বসিয়ে দিই, রাইট? তাহলে পি স্যালারি পেলো আর আর কমিশন পেলো। এরপরে কি বলছে? প্রত্যেকটা পার্টনারের যার যা ক্যাপিটাল রয়েছে বছরের শুরুর দিন, তারা সবাই 5% রেটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে। তাহলে চলো লিখি। তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে আন্ডারলাইন। কেন? কারণ 3জন পার্টনারই পাবে। সবার আগে পি, তারপরে কি হবে? পি এর পরে কিউ আর আর। পি এর ওপেনিং এ ক্যাপিটাল কত? 40, 50 আর 30। তাহলে 40,000, কিউ এর হচ্ছে 50,000 আর 30,000 টাকা হচ্ছে আর এর। 40,000 পি এর, কিউ এর হচ্ছে 50,000 আর আর এর হচ্ছে 30,000। পি কিউ আর 5% হচ্ছে ইন্টারেস্ট রেট। বছরের শুরু থেকেই ছিল ক্যাপিটালের টাকা, তাই সারা বছরের জন্য ইন্টারেস্ট পাবে। তাহলে ইন্টু 5/100 ইন্টু 5/100 ইন্টু 5/100, রাইট? আমরা কাটাকুটি করি। আমরা যদি 0 0 কেটে দিই তাহলে 4 5 20, রাইট? তাহলে 0 0 কেটে গেল 20, 2,000 টাকা। এখানেও যদি আমি 0 0 কেটে দিই 5 5 25, 2,500। এখানেও যদি আমি 0 0 কেটে দিই 3 5 15, 1,500। টোটাল কত টাকা হচ্ছে? তাহলে টোটাল হচ্ছে 2,500 আর 1,500, তাহলে 3,000, 4,000, 4 5 6, 6,000 টাকা টোটাল, রাইট? তাহলে 6,000 টাকা টোটাল আমরা পার্টনারদেরকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিলাম, রাইট? এরপরে অঙ্কে কি আর কিছু দিতে বলেছে? অঙ্কে আর কিচ্ছু বলেনি। এরপরে বলছে যদি এক্সট্রা কিছু প্রফিট পড়ে থাকে এখনও সবাইকে স্যালারি কমিশন ইন্টারেস্ট দেওয়ার পরেও, তাহলে সেটা পিএসআর অনুযায়ী সবার মধ্যে ভাগ হবে 2:2:1-এ। তাহলে আমরা সবার আগে অঙ্কটাকে ক্যালকুলেশন করতে হবে, দেখতে হবে যে আদৌ কোনো টাকা এক্সট্রা পড়ে আছে কিনা। চলো, তাহলে এদিকে আমার 51,000 নেট প্রফিট ছিল। তাহলে 51,000 আমার হচ্ছে নেট প্রফিট। এই 51,000 থেকে আমরা 12,000, 5,000 আর 6,000 বিয়োগ করব এবং দেখব এখনও এক্সট্রা কোনো টাকা পড়ে আছে কিনা। তাহলে 51,000 মাইনাস 12,000 মাইনাস 5,000 মাইনাস 6,000, এখনও আমাদের হাতে 28,000 ব্যালেন্স পড়ে আছে। তাহলে এখানে লিখবো 28,000। এবার এই 28,000 যেটা এক্সট্রা পড়ে রয়েছে সেটাকে আমরা তাহলে বলতে পারি ডিভিজিবল প্রফিট, অর্থাৎ অতিরিক্ত প্রফিট পড়েছে যেটা ডিস্ট্রিবিউট করে দেবো পার্টনারদের মধ্যে পিএসআর এ। চলো, তাহলে 2 ডিভিজিবল প্রফিট, অতিরিক্ত টাকা পড়ে আছে। কে পাবে? পি কিউ আর সবাই পাবে। তাহলে পি পাবে, কিউ পাবে, আর পাবে, রাইট? পি কত টাকা পাবে? পি পাবে হচ্ছে 28,000 টাকার মধ্যে 2:2:1। তাহলে আমি বলতে পারি 2/5। কিউ পাবে 28,000 টাকার মধ্যে 2/5,
আর আর পাবে 28,000 টাকার মধ্যে 1/5, রাইট? তাহলে 2:2:1, 2 ভাগ পাবে পি, 2 ভাগ পাবে কিউ, আর 1 ভাগ পাবে হচ্ছে আর। আর 3 যোগ করলে 2 আর 2 4 আর 1 5। তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে পি, 2 ভাগ হচ্ছে কিউ, আর 1 ভাগ হচ্ছে আর, রাইট? তাহলে 2/5, 2/5 এবং 1/5। তাহলে আমি যদি 28,000 টাকাটাকে ভাগ করি 5 দিয়ে, তাহলে প্রথম জন পাবে হচ্ছে 11,200 টাকা। এটা আমরা ভেতরের কলামে লিখব 11,200। তাহলে এও পাবে 11,200, আর আর পাবে 5,600 টাকা। তাহলে দেখো 28,000 টাকাটা সবার মধ্যে ভাগ হয়ে গেল PSR এ, আর একটা টাকাও পড়েনি। আমাদের টোটাল প্রফিট ছিল 51,000, এবং পুরো 51,000 টাকাটা দেখো ভাগ হয়ে গেল। 12,000 গেছে স্যালারি, 5,000 গেছে কমিশন, 6,000 গেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আর 28,000 গেল এক্সট্রা প্রফিট, যেটা PSR এ সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। এবং এর সাথে সাথে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট 100% কমপ্লিট, রাইট? এরপরে আমি আর একটা অঙ্ক করবো, এবং যেখানে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্যালকুলেশনটাও থাকবে, এবং তার সাথে সাথে মোটামুটি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যত কনসেপ্ট রয়েছে, যা যা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই নিজে থেকে হাতে কলমে করবে। চলো পরের অঙ্ক কি বলছে। পরের অঙ্কে বলছে ডিয়ার, লায়ন অ্যান্ড টাইগার 3জন পার্টনার। বেশ মজার পার্টনারশিপ ফর্ম, অর্থাৎ টাইগার আর লায়নের সাথে ডিয়ার হচ্ছে পার্টনার। তার বুকের কত সাহস ভাবো, হরিণ, সিংহ আর বাঘের সাথে পার্টনারশিপে বিজনেসে নেমেছে, রাইট? তো যাই হোক, তাহলে ডিয়ার, লায়ন, টাইগার 3জন পার্টনার 1 জানুয়ারি 2024-এ বছরের শুরুর দিন দে কন্ট্রিবিউটেড 1,00,000 টাকা, 80,000 এবং 60,000 ওপেনিং ক্যাপিটাল, দ্যার ইনিশিয়াল ক্যাপিটাল। ওকে, তারা প্রফিট অ্যান্ড লসকে শেয়ার করে নেবে 3:2:1। তাহলে এটা আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটাই হচ্ছে আমার জন্য PSR, রাইট? এরপর ডিয়ার ইজ টু বি পেইড স্যালারি, অর্থাৎ ডিয়ারকে স্যালারি দিতে হবে 2,500 টাকা পার মান্থ, আগের অঙ্কের মতোই। লায়ন অ্যান্ড টাইগার আর টু বি পেইড, কমিশন দিতে হবে লায়ন আর টাইগারকে 12,000 টাকা না 8,000 টাকা। ভালো কথা। ইট ইজ অলসো প্রোভাইডেড দ্যাট ইন্টারেস্ট টু বি অ্যালাউড অন ক্যাপিটাল, অর্থাৎ যার যত ক্যাপিটাল রয়েছে তাদেরকে 5% রেটে সারা বছরে ইন্টারেস্ট দিতে হবে। এরপর দ্য ড্রয়িংস ফর দ্য ইয়ার ওয়ার 12,000 টাকা, 10,000 টাকা এবং 8,000 টাকা। অর্থাৎ 3জন পার্টনার সারা বছরে উল্টে ড্রয়িংস করেছে, অর্থাৎ বিজনেস থেকে টাকা নিয়ে চলে গেছে। অর্থাৎ পার্টনার যখন বিজনেস থেকে টাকা নিয়ে চলে যাবে, তার উপরে উল্টে ইন্টারেস্ট দিতে হবে ফার্মকে। ইন্টারেস্ট অ্যান্ড ড্রয়িংস আমরা নেব, এবং সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কেট দিকে দেখাবো। চলো, ইন্টারেস্ট অন ড্রয়িংস বলছে দেখাতে 6% পার অ্যানাম হারে। তার নেট প্রফিট সারা বছরে বলেছে 85,100 টাকা। তাহলে এটা দিয়ে আমার অঙ্কটা শুরু হবে। তাহলে সমস্ত ইনফরমেশান যা যা আমার অঙ্কের দরকার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে গেলে, সেই সমস্ত ইনফরমেশান অঙ্কে দেওয়া রয়েছে। আর আমাকে বলছে প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো তাহলে উপরে দেখাই। তাহলে উপরে আমরা হেডিং লিখে নিই, ইন দি বুকস অফ। ফার্মের নাম দেওয়া নেই, ফার্মের নাম দেওয়া থাকলে আমরা লিখে দিতাম। ইন দ্য বুকস অফ ফার্ম, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। কত তারিখে? ফর দ্য ইয়ার এন্ডেড অন, কত তারিখ? 31শে ডিসেম্বর 2024। তাহলে 31/12/2024। ডেবিট অ্যান্ড ক্রেডিট। পার্টিকুলার্স অ্যামাউন্ট রাইট? তাহলে আমার ছক রেডি হয়ে গেল। এবার আমরা অঙ্কটাকে পড়বো আর অঙ্কটাকে করব। চলো, সবার আগে নেট প্রফিট। তাহলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 85,100।
এরপরে দেখো যা যা অঙ্কে বলবে সেগুলো করতে করতে যাব। সবার আগে ডিআর স্যালারি পাচ্ছে 2,500 টাকা পার মান্থ। তাহলে টু স্যালারি টু ডিআর, অর্থাৎ ডিআরকে আমরা স্যালারি দিলাম কত টাকা, 2,500 ইন্টু 12 কত টাকা হয়, অর্থাৎ ডিআর সারা বছরে 30,000 টাকা স্যালারি পেল, 2,500 টাকা করে প্রতি মাসে। লায়ন আর টাইগার বলেছে কমিশন দিতে হবে 12,000 আর 8,000, তাহলে টু কমিশন বলে আন্ডারলাইন। লায়ন আর টাইগার, লায়ন আর টাইগার কত করে কমিশন পাচ্ছে, 12,000 আর 8,000, তাহলে 12,000 8,000, টোটাল বাইরে কত যাবে, 20,000 টাকা। তাহলে লায়ন আর টাইগার কমিশন পেল আর ডিআর স্যালারি পেল 30,000 টাকা। এরপর আর কি বলছে, ইট ইজ অলসো প্রোভাইডেড ইন্টারেস্ট টু বি অ্যালাউড অন ক্যাপিটাল 5%, যার যত টাকা ক্যাপিটাল রয়েছে তাকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে চলো, তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে আন্ডারলাইন। তাহলে ডিআরও পাবে, তাহলে ডিআর পাবে, আমরা শর্টে লিখছি ক্যালকুলেশনের জন্য, ডিআর লায়ন আর হচ্ছে টাইগার। ডিআর এর ক্যাপিটাল কত ছিল দেখে নি, সবার দেখো 1,80,000 আর 60,000, 1,80,000 60,000, কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট বলেছে 5% পার অ্যানাম, তাহলে সারা বছরে 5% করে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 5/100, 5/100, 5/100 কার কত হয় দেখে নিই। তাহলে 10,000-এর ওপর 10% হয়, তাহলে 1 লাখের ওপরে 10% হচ্ছে আমার, তাহলে 1 লাখ, তাহলে 1 লাখের ওপরে 5% 5,000 টাকা। 80,000-এর ওপরে 5% হচ্ছে 4,000 টাকা। 60,000-এর ওপরে 5% 3,000 টাকা, রাইট। টোটাল কত হবে, 5,000, 5, 6, 7, 8, 8,000, 8, 9, 10, 11, 12, তাহলে 12,000 টাকা, টোটাল 12,000 টাকার ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনারদেরকে দিতে হলো, রাইট। চলো এরপরে আর কি, পার্টনারদেরকে দেবার আর কিছু নেই। এবার বলছে পার্টনাররা যা ড্রয়িংস করেছে 12,000, 10,000, 8,000, এই যে টাকাটা ওরা তুলে নিয়ে গেল তার উপরে 6% পার অ্যানামে ওদের কাছ থেকে উল্টে ইন্টারেস্ট নিতে হবে, তাহলে ক্রেডিট দিকে আসবে। তাহলে দেখো পার্টনারদেরকে যা যা দিচ্ছি ডেবিট দিকে, পার্টনারদের কাছ থেকে যা নেব সেটা ক্রেডিট দিকে দেখাতে হয়, রাইট। তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে আন্ডারলাইন। ডিআর এর কাছ থেকেও নিতে হবে, লাইনের কাছ থেকেও নিতে হবে, আবার টাইগারের কাছ থেকেও নিতে হবে। এই ক্যালকুলেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট নোট আমি তোমাদেরকে লেখাবো। চলো সবার আগে দেখো 12,000 টাকা, 10,000 আর 8,000 টাকা ওরা তুলে নিয়ে গেছে, তাহলে 12,000, 10,000, 8,000, 12,000, 10,000, 8,000, সারা বছরে 6% হচ্ছে ইন্টারেস্ট রেট, তাহলে ইন্টু 6/100 ইন্টারেস্ট, ইন্টু 6/100 ইন্টারেস্ট, ইন্টু 6/100 ইন্টারেস্ট। এইবার মজার বিষয়, এই সারা বছর 12 মাসের মধ্যে কবে টাকাটা তুলে নিয়ে গেছে সেটা কি ডেট বলা আছে অঙ্কে? দেখো অঙ্কে কোথাও বলেনি যে এই টাকাটা ওরা কত তারিখে ড্রয়িংস করেছে, কারণ বছরের শুরুতে যদি ড্রয়িংস করে নেয় তাহলে সারা বছরের জন্য ইন্টারেস্ট দিতে হবে, যদি বছরের মাঝখানে ড্রয়িংস করে নিয়ে যায় তাহলে বাকি 6 মাসের জন্য ইন্টারেস্ট দেবে, প্রথম 6 মাসের জন্য তো ইন্টারেস্ট দেবে না। আবার যদি বলে বছরের শেষ দিন ড্রয়িং করেছি তাহলে তো সারা বছরে কোনো ইন্টারেস্টই দেবে না।
রাইট? কিন্তু অঙ্কে কবে ড্রয়িংস করেছি, বছরের শুরুতে, বছরের মাঝখানে, নাকি বছরের শেষে, কিচ্ছু বলেনি। মনে রাখবে, যদি অঙ্কে ড্রয়িংসের ব্যাপারে কত কোন ডেটে ড্রয়িংস করেছে সেটা মিসিং থাকে, না বলে দেয়, তাহলে আমরা ধরে নেব বছরের মাঝখানে ড্রয়িংস করেছে, অর্থাৎ 6 মাসের জন্য ইন্টারেস্ট ওদের থেকে নিতে হবে। রাইট? এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর মধ্যে এই পয়েন্টটা থাকবেই থাকবে, গ্যারান্টেড। চলো, তাহলে আমি বলতে পারি 6/12 মাসের জন্য ইন্টারেস্ট নেব, ইন্টু 6/12 মাসের জন্য ইন্টারেস্ট নেব, ইন্টু 6/12 মাসের জন্য ইন্টারেস্ট নেব। অর্থাৎ 12 মাসের মধ্যে মাত্র 6 মাসের ইন্টারেস্ট নিচ্ছি, তাই আমরা 6/12 করলাম। তাহলে কি দাঁড়ালো, যত টাকা ড্রয়িংস করেছে তার উপরে 6%, তাই 6/100, ইন্টু সারা বছরের মধ্যে 6 মাসের ইন্টারেস্ট নেব, তাই 6/12 করলাম। রাইট? আশা করি ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছো। তোমরা এই নোটসটা অবশ্যই লিখে নেবে। ড্রয়িংস কবে করেছে যদি ডেট দেওয়া না থাকে, তবে 6/12 মাসের ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট হবে। রাইট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট। একটা না একটা এমসিকিউ এখান থেকে তো আসবেই, গ্যারান্টেড গ্যারান্টেড। চলো, তাহলে আমরা দেখে নিই কত টাকা ইন্টারেস্ট হচ্ছে এখানে। তাহলে 12,000 টাকার উপরে 6% আমাদের কি হবে, 6 মাসের জন্য 360 টাকা। 10,000 টাকার উপরে 6% আমাদের 6 মাসের জন্য 300 টাকা। 8,000 টাকার উপরে 6% আমাদের 6 মাসের জন্য। রাইট? তাহলে টোটাল কত টাকা হয়, টোটাল আমাদের 900 টাকা লোকের কাছ থেকে আমরা ইন্টারেস্ট নিলাম। তাহলে পুরো অঙ্কে আর কোনো আইটেম পেন্ডিং থাকলো না। আর এর মধ্যে এই ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 100% গ্যারান্টেড এমসিকিউ আসবেই আসবে। চলো, তাহলে আমরা দেখে নিই কের দিকে টোটাল কত টাকা আমার এসেছে। 85,000 প্লাস 900, তাহলে 86,000। এবার এই 86,000 থেকে 30,000, 20,000 আর 12,000 টাকা বাদ দিয়ে দেবো, এবং দেখে নেবো এক্সট্রা এখনও কোনো টাকা পড়ে আছে কিনা। যদি থাকে PSRA, প্রফিট শেয়ারিং রেশিওতে সবার মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 86,000 মাইনাস 30,000 মাইনাস 20,000 মাইনাস 12,000। রাইট? তাহলে এখনও 24,000 টাকা পড়ে আছে, আর এটাকে আমরা বলবো টু ডিভিজিবল প্রফিট। আর এই প্রফিটটা সবার মধ্যে ভাগ হবে PSRA। ডিআরও পাবে, লায়নও পাবে, অ্যান্ড টাইগারও পাবে। রাইট? তাহলে 24,000 টাকার মধ্যে দেখে নিই কে কত পাবে। PSR কত ছিল, PSR ছিল 3:2:1, তার মানে 3, 4, 5, 6। তাহলে 3/6, 3 ভাগ পাবে হচ্ছে ডিয়ার, 2 ভাগ পাবে হচ্ছে লায়ন, আর 1 ভাগ পাবে হচ্ছে টাইগার। তাহলে 3/6, 2/6 and 1/6। তাহলে 24,000 ডিভাইড বাই, ডিআর পাবে 12,000 টাকা, লায়ন পাবে 8,000 টাকা, আর টাইগার পাবে 4,000 টাকা। ব্যাস, দেখো তাহলে 86,000-এর মধ্যে 30,000 টাকা স্যালারি গেল,
20,000 টাকার কমিশন গেল, 12,000 টাকার ইন্টারেস্ট গেল, এবং এক্সট্রা টাকা যেটা পড়েছিল সেটা সবার মধ্যে পিএসআরে আমরা সবার মধ্যে ভাগাভাগি করে দিলাম, আর একটা টাকাও পড়েনি। তাহলে সমস্ত প্রফিটের টাকা ভাগাভাগি হয়ে গেল এবং আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। এই দুটো অঙ্ক অবশ্যই ক্লাসটা করার পর হাতে কলমে নিজে থেকে করবে এবং এই কনসেপ্টটা ভালো করে বুঝে নেবে। তার মধ্যে থেকে ইন্টারেস্ট অন ড্রয়িংস ভেরি ইম্পর্টেন্ট, আর যে নোটটা লেখালাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একটা এমসিকিউ আসবে, এই কনসেপ্টটা কাজে লাগবে সেখানে। এরপরে আমরা নেক্সট ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের নেক্সট টপিক করব এবং অন্যান্য অঙ্কগুলো কন্টিনিউ হতে থাকবে। তাহলে আশা করি তোমাদের সেমিস্টার 3 অ্যাকাউন্টসের পার্টনারশিপ ইম্পর্টেন্ট চ্যাপ্টারের প্রথম টপিক উইথ সামস আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।